টমেটোর মধ্যে বেসন দিয়ে এমন মজাদার রেসিপি না তো বন্ধুরা আগে আপনারা কখনো দেখেছেন, না খেয়েছেন, না তো বানিয়েছেন। ভীষণ টেস্টি এবং সুস্বাদু হয়, দেখার সাথে সাথে না বানিয়ে থাকতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একদম পাকা পাকা লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো পুরো ফ্রেশ। তো এই রকম বেশ মিডিয়াম বা ছোট সাইজের টমেটো নিয়ে নেবেন, অতিরিক্ত বড় টমেটো নেবেন না। এখন এই টমেটোগুলোকে কিভাবে কাটতে হবে তো সেটা তো আগে দেখে নিতে হবে। তার জন্য এই উপরের অংশটা আমরা প্রথমে বাদ দিয়ে দেব। আর দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। বোটার দিক থেকে কিছুটা বাদ দিয়ে দিতে হবে ভালোভাবে। এরপর মাঝখান থেকে ঘুরিয়ে গোল করে কেটে নিতে হবে। আর ভেতরে যে টমেটোর দানাগুলো রয়েছে সেগুলো আমরা বার করে নেব, ভেতরে যেন কিছু না থাকে। চাকু দিয়ে হোক বা একটা চামচ দিয়ে আপনারা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেতর থেকে সব কিছু বার করে নেবেন। চাকু দিয়ে করতে গেলে যদি কেটে যায়, তার জন্য দেখুন এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে বার করে নেবেন। খুব সহজে বেরিয়ে যাবে, ভেতরটা মানে পুরো ফাঁকা করে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা টমেটো কেটে আমি সব কিছু বার করে নিয়েছি ভেতর থেকে। এইভাবে সবকটা টমেটো কেটে নিতে হবে। এখানে দেখুন সবকটা টমেটোই কাটা হয়ে গেছে। এখন এই টমেটোগুলো সাইডে রেখে দেব। এরপর টমেটোর যে দানা বা ভেতরের অংশটা রয়ে গেছে এগুলো কিন্তু পরে আমাদের কাজে লাগবে, এগুলো ফেলা যাবে না। এটা দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি আমরা তৈরি করব। এখন আমরা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ মানে 1.5 কাপের থেকেও কম। তো তার মধ্যে অল্প হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর হজমের জন্য একটু জোয়ান তো দিতেই হবে, না হলে আবার গ্যাস অম্বল হতে পারে। তো জোয়ানটাকে হাতের মধ্যে খুব ভালোভাবে ঘষে নিয়ে তারপর দিয়ে দেব। এতে করে সেন্টটা আরও বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন এই শুকনো উপকরণগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প জল দেওয়ার কারণ ব্যাটারটা খুব স্মুথ হবে আর দলা পাকিয়ে যাবে না। একবারে জল দিয়ে দিলে আবার এটা অনেকটা পাতলা হয়ে যাবে। তার জন্য একটু গাঢ় করে ব্যাটারটা আমরা তৈরি করে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন। এখন এই ব্যাটার আমরা রেস্টে রেখে দেব, তাহলে ব্যাটারটা একটু ফুলবে। এখন আমরা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতো সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এইরকম টুকরো টুকরো করে কেটে নেবেন। যদি আপনারা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে জিরে ফোড়ন দিয়ে দেবেন। পেঁয়াজ খুব বেশি লাল করার দরকার নেই। এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচিয়ে কেটে দিয়েছি। আর আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। লঙ্কার পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আর একটু চটকে নিতে হবে। আপনারা যে কটা টমেটো নেবেন তো সেই আন্দাজেই আলু নেবেন। এখন আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এই পুরটা তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিটই সময় লাগবে। আলু পেঁয়াজ মিশিয়ে নেবার পর এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে টেস্টটা দারুণ হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদম সামান্য তেল দিয়ে খুব সুন্দর পুর আমাদের তৈরি হয়ে যাবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব, আর সাথে একটু ধনেপাতা কুচি দিতে হবে। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, আপনারা যদি স্কিপ করতে চান তো করতে পারেন। ভীষণ টেস্টি টেস্টি আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাশ থেকে, কত সুন্দর হয়েছে দেখুন। এটা দিয়ে কিন্তু আপনারা গরম গরম ভাত খেতে পারবেন।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তবে আলুর পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যারা নিরামিষভাবে পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ ছাড়াও বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এদিকে আলুর পুর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তো একবার মিশিয়ে নেব চামচ দিয়ে। তারপর নিয়ে নেব টমেটোগুলো। এরপর একটা একটা টমেটো নেব আর পুরটা খুব ভালোভাবে ভেতরে ভরে দেব। তা যতটা পুর দরকার ততটাই কিন্তু ভরবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। একটু ঠেসে ঠেসেই ভরতে হবে। টমেটোর সাইজ বুঝে আলুর পুরটা লাগবে, তো একটু ঠেসে ঠেসে বেশি করে ভরবেন, খেতে খুব ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, একটা টমেটোর মধ্যে পুরো আলু ভরে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে। আরও একটার মধ্যে ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও একটা টমেটোর মধ্যে আলু ভরা হয়ে গেছে, আর এইভাবে সব কটা একবারে ভরে নেবেন। আমরা যে বেসনের ব্যাটার তৈরি করে রেখেছিলাম, তো এখন আমরা টমেটোর ওপর থেকে সব কটার মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব। আর দেখুন 7টা টমেটোর মধ্যে আলুটা ভরতে পেরেছি, কারণ 2টো আলু সিদ্ধ করেছিলাম। এখন ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আলুগুলো যদি বড় হয় তাহলে 2টো আলু দিয়েও কিন্তু 8টা টমেটোর মধ্যে একদম পারফেক্ট হবে। এখন আমরা ভালোভাবে ওপরে বেসনটা লাগিয়ে নেব আর টমেটোর গায়েও একটু লাগিয়ে নেব। এই প্রসেসটা করে রাখলে বেসনটা তো শুকিয়েই যাবে, নাস্তাটা তৈরি করতেও সুবিধে হবে। সবকটা টমেটোর মধ্যেই বেসনের ব্যাটার ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন এইভাবে 2-3 মিনিট রেখে দেব, আর ততক্ষণে আমরা একটা চাটনি তৈরি করে নেব। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তবে আমি একদম কমিয়ে হাফ চামচের থেকেও কম রেখেছি, সেটা আপনাদেরকে দেখুন দেখিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব 2টো রসুনের কোয়া। রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এখানেও আপনাদের বলে দিচ্ছি, ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। শুকনো লঙ্কাটা কিন্তু পোড়াবো না, হালকা করেই ভাজবো। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে টমেটোর দানা সমেত রসটা দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এই চাটনিটা কিন্তু ভীষণ চটপটা হয়, আর এর মধ্যে তেল আপনারা যতটা পারবেন কম দেবেন। জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব, আর টমেটোটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের থেকে নামিয়ে আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন, যদি আপনাদের হাতে টাইম কম থাকে। এরপর একটা মিক্সির ছোট জার নিয়ে নেব। এর মধ্যে এখন পুরোটাই দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিলে টেস্টটা খুব সুন্দর হবে। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দেব, আর ফ্রাই প্যানটা ধুয়ে 2-3 চামচ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেবেন না, তাহলে অতিরিক্ত পাতলা হয়ে যাবে। এরপর ভালোভাবে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু আর কিছুই দেওয়ার দরকার নেই, দেখুন পেস্ট করা হয়ে গেছে। আর ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন। এই চাটনিটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। ভীষণ সহজ, আর এই চাটনিটা আপনারা 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে 1 সপ্তাহ খেতে পারবেন। আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এই বেসনের ব্যাটারের মধ্যে খাবার সোডা দিয়ে দেব, একদম সামান্য পরিমাণে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই খাবার সোডা দেওয়ার কারণে উপরের লেয়ারটা না খুব সুন্দর মচমচে হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা ধনেপাতা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। টমেটোর ওপরে যে বেসনের ব্যাটার লাগিয়ে রেখেছিলাম দেখুন অনেকটাই টেনে গেছে। এখন আমরা একটা করে টমেটো নেব আর বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে নেব ভালোভাবে। তারপর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে,
তবে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, চাইলে আপনারা পুরো ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এখানে অল্প তেলেই ভেজে দেখাচ্ছি। বেশি তেল নিয়ে নিলে কি হবে, এই তেলটা শেষ হতেও অনেক দিন টাইম লাগবে, তার জন্য একটু অল্প তেলেই ভেজে দেখাচ্ছি। ওপর থেকে এইভাবে তেলটা নিয়ে দেবেন, তাহলে ওপর থেকেও আস্তে আস্তে সেট হয়ে যাবে। এরপর আস্তে আস্তে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এতে করে ওপরটা পুরো ক্রিস্পি হবে আর খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। অনেক রকমভাবেই হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন, তবে টমেটোর এই চপটা উফ কি টেস্টি হয়, তৈরি না করলে বুঝতে পারবেন না। আর এটা বানানো কতটাই ইজি, যেটা দেখার পর আপনারা সাথে সাথেই বানাতে চাইবেন। আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এই পদ্ধতিতে তৈরি করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনার কী দরকার বলুন বন্ধুরা, যদি ঘরেই এত সহজে একদম শর্টকাটে তৈরি করে নেওয়া যায়। দেখুন, চারটে আমাদের ভাজা হয়ে গেছে। এরপর গরম গরম সার্ভ করে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, একটা খেলেই আপনাদের পেট ভরে যাবে। কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে আপনারা বুঝেই গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এই বর্ষার সময় সন্ধেবেলা বানিয়ে নিলে মার্কেট থেকে আর কিনে আনতে হবে না, ঘরেই হেলদিভাবে তৈরি করে নিতে পারবেন। এখন এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে যে আলুটা ভরেছি সেটাও কত সুন্দর লাগছে দেখতে। আর অনেকটা পরিমাণে আলু ভরেছি, সেটাই দেখানোর জন্য কেটে দিলাম। একটার জায়গায় দুটো খেয়ে নেবেন, তাও মন ভরবে না বন্ধুরা, খেতে এত বেশি ভালো লাগে। টমেটোর ভেতরের অংশটা দিয়ে কত সুন্দর চাটনিও তৈরি হয়ে গেল আমাদের। আর আলুর পুরটা তৈরি করতেও টাইম ভীষণ কম লাগলো। তো ঝটপট আপনারাও বানিয়ে নিন আর বাড়ির সকলকেই নতুনভাবে তৈরি করে খাওয়ান, দেখবেন সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।